সঙ্গীত জগতে নেমে এলো শোকের ছায়া। মাত্র ৩৪ বছর বয়সেই থেমে গেল সুরেলা কণ্ঠ। প্রয়াত হলেন জনপ্রিয় ওড়িয়া গায়ক হুমায়ুন সাগর। গত ১৭ই নভেম্বর রাত ৯টা ৮ মিনিটে মারা যান তিনি। জানা গিয়েছে তাঁর শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায়। শরীরের সমস্যা নিয়ে দিন কয়েক আগে ১৪ই নভেম্বর ভুবনেশ্বরের এইমসে ভর্তি হয়েছিলেন হুমায়ুন সাগর। তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় এবং একাধিক মেডিকেল পরীক্ষা করা হয়। ডাক্তারদের অক্লান্ত চেষ্টার পরেও শারীরিক অবস্থা ক্রমেই আরও খারাপ হতে থাকে। অবশেষে ১৭ই নভেম্বর মাল্টি অর্গান ফেলিওরের কারণে মারা যান তিনি। ভুবনেশ্বর এইমসের অফিসিয়াল মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, মারা যাওয়ার আগে তিনি নিউমোনিয়া, ক্রনিক লিভার ফেলিওর, কার্ডিওমায়োপ্যাথি, গুরুতর শ্বাসযন্ত্রের ব্যর্থতা, কিডনির আঘাত এবং রক্ত জমাট বাঁধা সংক্রান্ত একাধিক মারাত্মক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। হুমায়ুন সাগরের অকাল প্রয়াণে ওড়িয়া সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। ওড়িশার মুখ্যমন্ত্রী তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে জানিয়েছেন, নেপথ্য শিল্পী হুমায়ুন সাগরের মৃত্যুতে গভীর শোকাহত। ওনার প্রয়াণে সঙ্গীত ও চলচ্চিত্র দুনিয়ায় শূন্যতা তৈরি হলো। ওনার পরিবারকে সমবেদনা জানাই, হুমায়ুনের আত্মার শান্তি কামনা করি। এদিকে তাঁর অকাল প্রয়াণের পর গায়কের মা শেফালি সুনা কাঠগড়ায় তুলেছেন ম্যানেজার ও ইভেন্ট আয়োজকদের। গুরুতর অভিযোগ, শরীর খারাপ থাকা সত্ত্বেও জোর করে সাগরকে স্টেজ শো করানো হতো। শরীর খারাপ নিয়েও দিনের পর দিন শো করতে বাধ্য করা হতো। তাঁর দাবি, তাঁর ছেলে মারা যাওয়ার জন্য যারা দায়ী তাঁদের দ্রুত গ্রেফতার করতে হবে। ছেলের মৃত্যুর ন্যায় বিচার চেয়েছেন তিনি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।